মান মর্যাদা তাদের আরো বৃদ্ধি হয় যারা তাহাজ্জুদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। তাহাজ্জুদ নামাজ কি সবাই পড়তে পারে? কথা বলেন না, পড়তে পারে না। যত ওলিদের নাম লিখবেন তারা দিনের আমল দিয়ে ওলি হয় নাই, রাতের আমল দিয়ে ওলি হয়েছে। দিনের আমল তো সবাই করতে পারে, কিন্তু স্পেশালি রাতের বেলা যারা আমল করেছে তাদেরকে ওলির খাতায় নাম লিপিবদ্ধ করে দিয়েছেন তিনি কে? নবীর সুন্নাহ হলো ঈশান নামাজের আগে খাবার খাওয়া। শামাইলে তিরমিজিতে পড়ে দেখেন, রাসূল ঈশান নামাজের আগে উনি খাবার খেতেন। ঈশান নামাজ পড়ে উনি সাথে সাথে ঘুমিয়ে চলে যেতেন। কারোর সাথে কোনো পরামর্শ নাই, কোনো কথা নাই, অথচ উনি প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ১৬ লক্ষ সাহাবীদেরকে উনি কন্ট্রোল করেছেন। ওহী আসতো, ওহীগুলো প্রচার করেছেন। ৯ জন বিবি ছিলেন। প্রেসিডেন্ট মানুষ হওয়ার পরেও একদিনের জন্য ভুল হতো না। ঈশান নামাজের আগে উনি খাবারটা কমপ্লিট, আর ঈশান নামাজ পড়ে উনি ঘুমের বিছানায় চলে যেতেন। উনি আবার মধ্যরাতে ঘুম থেকে জেগে যেতেন। সুবহানাল্লাহ। মধ্যরাতে ঘুম থেকে জেগে উনি নামাজে দাঁড়িয়ে যেতেন। ২ রাকাত নামাজে পৌনে ৬ পারা কোরআন তেলাওয়াত করতেন। দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ, রুকুতে থাকতেন ততক্ষণ, সিজদায় পড়ে থাকতেন ততক্ষণ। নামাজ শেষ করে উনি সমস্ত মানুষের জন্য ২ হাত তুলে একজনের কাছে কান্নাকাটি করতেন। তিনি কে? এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও, আল্লাহ আপনি আমাকে সারা জীবন মিসকিন অবস্থায় রেখে দেন। ওয়া আমিতনি মিসকিনাও, আল্লাহ আমার মৃত্যুটা আপনি মিসকিন অবস্থায় দিয়েন। সুবহানাল্লাহ বলেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে মিসকিনদের কাতারে উঠায়েন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অমুকের জন্য দোয়া করতেন, অমুকের জন্য দোয়া করতেন, সাহাবীদের জন্য দোয়া করতেন, উম্মতের জন্য দোয়া করতেন। নিজের ঘরে বসে যখন জীবিত মানুষদের জন্য দোয়া শেষ, তখন উনি চোখগুলো মুছে এবার জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে মৃতদের জন্য দোয়া করতেন। একদিনের জন্য ভুল হতো না। তো রাসূলের সুন্নাহ হলো ঈশান নামাজের আগে খাবার খাওয়া, ঈশান নামাজ পড়ে ঘুমের বিছানায় যাওয়া। আল্লাহ বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ঘুমটাকে আমি তোমাদের দিয়েছি ক্লান্তি দূরকারী। যে ব্যক্তি দেরি করে ঘুমাবে তার ফজর কাজা হবে 100%। এই জন্য ক্লান্তি দূরকারীর জন্য আল্লাহ ঘুম দিয়েছেন। সময় মতো যদি ব্যাটারি মোবাইলে চার্জ না দেন, মোবাইলটা কি দেখাবে? লো দেখাবে। কি দেখাবে? লো দেখাবে। ব্যাটারি চার্জ মানুষের ঘুম, ঘুম যদি সময় মতো না হয় অনেক নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য টাইমের দিকে যদি লক্ষ্য রেখে আমরা মাহফিলগুলো কমপ্লিট না করি, মাহফিলটা নেকের কাজের চাইতে গুনাহের কাজ হয়ে দাঁড়াবে। এটা বুঝে নেবেন। এই মানুষগুলো যদি 12টায় আমি ছাড়ি, ঘুমাতে ঘুমাতে 1টা বাজবে, আবার 3:30 4টা বেজে উঠে যে ফজর নামাজে দাঁড়াইতে পারবে সন্দেহ থাকে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যেন আমাদের সবাইকে ফজরে উঠে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করে। বলেন আমিন। সময়টা বেশি লস হয়ে গেছে, আমি কোন দিক দিয়ে লস হয়েছে আমি বলতে পারছি না, তবে আমি এবং আমাদের প্রধান অতিথি সহ আমরা 10টার আগে প্রস্তুতি ছিলাম, স্টেজে আসবো। 10টার আগে ছিলাম প্রস্তুতি। কোথায় থেকে কি করেছে আমার জানা নাই, তবে কমিটিদেরকে আরো শক্ত হতে হবে, টাইম টু টাইম সব কাটছাট করতে হবে। এই মাহফিলটা একদিনে হয় নাই, অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক সময়ের মাধ্যম দিয়ে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। একজন মানুষের জন্য মাহফিলের টাইম এলোমেলো হয়ে যাবে আর কমিটিগুলো বসে বসে কলম কামড়াবে, এরকম তো হতে পারে না। টাইম টু টাইম প্রতিটা মাহফিল কমিটিদেরকে আমি বলছি সতর্ক রেখে আপনারা মাহফিল কমপ্লিট শেষ করবেন। দেখবেন ওই মাহফিলগুলোতে চতুর্দিক থেকে বারকা আসবে, কারণ বারকা দেওয়ার মালিক একজন, তিনি কে? 11টায় কমপ্লিট হওয়া কথা ছিল এখানে, 11টা থেকে 11:30 বাজতে পারে। আমি শুরুই করলাম 11টায়,
সেখানে আমরা 10টার আগে থেকে প্রস্তুতি নিয়ে বসে আছি, আমি এবং প্রধান অতিথি। আমাদেরকে আপনারা আনতে পারেন নাই, এই জন্য খুব কষ্ট পেলাম আজকে যে এত দেরিতে বেলকুচির ভূমিতে এসে এত দেরিতে আমাকে স্টেজে নিয়ে আসা হলো। এটা হয়ে গেছে ওই গাইবান্ধা এলাকার মাহফিলের মতো। কিছু মোটা চালের খিচুড়ি পাকায়, রাত 3টা বাজে খিচুড়ি বিতরণের জন্য মানুষগুলো ওখানেই প্রস্রাব করে, ওখানেই বসে, ওখানেই হাগে, ওখানেই মুতে, হারারাতেল্লাই হেরা মাহফিল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব, কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়া যখন শেষ করি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করব কার? আল্লাহ আমাদের সবাইকে যেন তার গোলাম হিসেবে কবুল করে, বলেন আমিন। আমাদের সকলের মালিক কয়জন? সন্দেহ আছে নাকি আপনাদের? আমাদের সকলের মালিক কয়জন? আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? এই কথাটা স্মরণ রাখবেন যে আমাদের সকলের মালিক একজন, তিনি আল্লাহ, কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে তার গোলাম এবং তার গোলামি করে জীবন কাটানোর তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি তো? উঠতে একটু দেরি হয়ে গেল, এই জন্য আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআনের জন্য যদি একটু কষ্ট করেন, এটা পোষায়া দিবেন পৃথিবীর কেউ না দিলেও একজন, কে তিনি? আল্লাহ। তো এই জন্য